এই দাওয়াত নেন আসেন, আমরা মুড়ি পার্টি করতেছি। ওটা ঢেলে দেন, কিছু হবে না, ওটা তো নাই, দিয়ে দেন, সমস্যা নেই। আমারে ফুকি দেয় সেদিন নিচে গিয়ে আমারে ফুকি করে দিবে রোজা আছে কি করে কপি মানে টিভি লাগাইতেছে নাই আয় না কইলা লয়ে গেল টিভি নিয়েছে হ্যাঁ টাকা পড়তে জানি না গুগল টিভি টিভি আর গুগল ওটা কি লেখা জানো কি আকায় আকাই লেখা একে আই হ্যাঁ জেসিএল এর একটা জানি আসছে ফিল্টার জেসিএল ওটা কি গুগল টিভি ওটা দেখতে হবে গুগল টিভি না কি টিভি সারাদিন এতটাই পাইছি হ্যাঁ সেটা ঠিক আছে। পটল ভাজি বানাবো, তার জন্য পটলগুলো বের করে নিয়েছি। আর একটা পটল দেখুন কত বড় বড়, মাশাআল্লাহ অনেক বড়। একটা একটা করে উপরের থেকে ময়লাগুলো পরিষ্কার করে নেই। এই পটল ভাজি আমার ছেলে অনেক পছন্দ করে, সে কোনো সবজিই খেতে চায় না, খায়ও না। আর পটল ভাজিটা একটু এমনি খায়। সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেল একটা। তাই তো এখন এটা কেটে নেব সাইড থেকে। এটা যেহেতু একটু বড় বেশি, মাঝখান দিয়ে একটু ফালি দিয়ে দিব। তো এভাবে কেটে নিলাম, এখন এভাবে সবগুলো কেটে নিব। তো সবগুলো পটল কিন্তু ছেলা হয়ে গেছে, এখন কেটে নিব। একটা একটা করে কেটে নিব। এত বড় পটল, নিশ্চিত হাইব্রিড, কারণ হাইব্রিড ছাড়া তো এত বড় হওয়ার কথা না। তো এভাবে সবগুলোই কেটে নেব।
অনেকগুলো হয়ে গেল। কালকে অনেকখানি মাংস রান্না করেছিলাম, আপনাদের তো ভিডিওতে দেখাইছি। মাংসগুলো পুরো রয়ে গেছে। আমার হাজব্যান্ড অফিসে মানে দুপুরে ক্যান্টিনে খায়, সেখানে খুব ভালো ভালো খাওয়া থাকে। প্রতিদিন মাংস থাকে, মাছ, বড় মাছ থাকে, ইলিশ মাছ থাকে, রুই, কাতলা, মৃগেল যাই বলেন না কেন সবই থাকে। 3-4টা আইটেমের খাবার থাকে। তো সেই কারণে বাসায় এসে সে অতটা মানে ভালো খেতে চায় না। একটু ভর্তা ভাত হলে সে পেট ভরে খেতে পারে। তো সেক্ষেত্রে মাংস যেহেতু আছে, আর পটল ভাজি করব, আর একটা ভর্তা দেখা যাক কী করা যায়। তো এই যে আমার পটল কাটা কিন্তু হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। এখানে এতটুকু হলেই কিন্তু হয়ে যাবে। এখন এগুলো ধুয়ে ভাজিতে বসাই দিব। সুন্দর করে ধুয়ে নিব। আরও একবার ধুয়ে নিচ্ছি। একটু বেশি করে পানি দিয়ে ধুয়ে নিলে যে উপরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। এই যে এগুলো ধানের উপরে থাকে না, ধুলাবালু লেগে থাকে, সেই জন্য এগুলো একটু সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করে নিলাম। কত সুন্দর দেখা যাচ্ছে, জলে ভাসতেছে। পটল ভাজি করার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পটলগুলো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, 1 চামচ লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেল। তেলটা একটু বেশিই পড়ে গেছে মনে হয়। তো যাই হোক, এটা একটু হালকা জালে ভাজি করব, কারণ অতিরিক্ত বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। এটা ঢেকে দিয়ে ভাজি করব। পটল ভাজি কিন্তু সব কিছুর সাথে যায়, খিচুড়ি বলেন, পোলাও বলেন, সাদা ভাত বলেন, সব কিছুর সাথে খেতে ভালো লাগে। খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো পটলের গায়ের সাথে মেখে গেছে একদম। এখন ঢেকে দিচ্ছি। একটু ঢাকনাটা খুলে দেখি।
একটু নাড়া দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায়, আবার একটু ঢেকে দিব। পটল ভাজিটা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। তো এখানে প্লেটের ভিতরে পটলটা বেড়ে নিচ্ছি। তো পটল ভাজিটা রেডি, মাশাআল্লাহ। তো এখানে প্লেট নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ ধোয়া ওড়ানো গরম ভাত, আর নিয়ে নিব পটল ভাজি। অনেক নরম। সাথে নিয়ে নিচ্ছি লেবু, আর নিলাম একটা কাঁচা মরিচ। পটল ভাজি নিয়ে নিচ্ছি একটু লেবুর রস, আর সাথে নিব কাঁচা মরিচ। জানি না কতটা ঝাল হবে মরিচ। বিসমিল্লাহ। অনেক মজা। পটলটা একদম নরম সিদ্ধ হয়ে গেছে। এরকম ঝরঝরে ভাতের সাথে কিন্তু পটল ভাজি খেতে খুব ভালো লাগে। যারা মাছ মাংস খেয়ে খেয়ে একদম বোরিং, তারা কিন্তু একবার হলে এরকম পটল ভাজি ট্রাই করবেন, দেখবেন অনায়াসে ভাত খেতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ, আজকের ওয়েদারটা খুব ভালো। সকাল থেকে এখনো বৃষ্টি হয় নাই, রাস্তাঘাট কিন্তু শুকায় গেছে। মানুষের কি যে একটা দুর্ভোগ, লাখ লাখ মানুষ পানিবন্দী। আকাশটাও মেঘলা নাই, পরিষ্কার আকাশ। চারিপাশটা একদম চকচক করতেছে। গাছপালা, তারপরে বাসাবাড়ির ছাদ, যাই বলি না কেন, রাস্তাঘাট সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সবুজগুলো কত চকচক করতেছে।
যাদের ছোট বাবু আছে তাদের কিন্তু অনেক কষ্ট কাপড় মেলে দেওয়া, প্রতিদিন পটি পরিষ্কার করা, সেই কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়া, আবার শুকানো। বাচ্চার তো কাপড় লাগবেই। বৃষ্টির ভিতরে যে কি দুর্ভোগ, ময়লাওয়ালা ময়লা নেয় না। আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে, আবার এদিকে হালকা মেঘলা মেঘলা দেখা যাচ্ছে কিন্তু, আবার এই পাশটা চকচকে। এই যে কোথাও মেঘ নেই। আল্লাহ তুমি আর বৃষ্টি দিও না। রাস্তাঘাটগুলো কত সুন্দর শুকাই গেছে, নিচে দেখছি সবজির ভ্যান আসছে, বেগুন নাকি। এখন কিন্তু পেঁপে আর চাল কুমড়াটা বেশি দেখা যাচ্ছে। সবজির দামও কিন্তু অনেক হয়েছে। সেদিন আর্জেন্টিনার খেলা ছিল সকাল 7টায়, তখন তো প্রচুর বৃষ্টি ছিল 7টার দিকে, মানে প্রজেক্টরে খেলা দেখতে পারে না, খুলে ফেলছে। আর এত বৃষ্টির ভিতরে দেখবে বা কীভাবে? গাছপালাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, বাতাসে দুলছে। সবাই দেখি কাপড় ধুয়ে দিয়েছে, সব জায়গায় একই অবস্থা, একটু একটু চিপা চিপা জায়গায় কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছে। এই যে একটু ফাঁকা জায়গা, এখানে সুন্দর সুন্দর ফলের বাগান, বড়ই গাছ আছে, ছোট ছোট আম গাছে সুন্দর সুন্দর আম ধরে। আবার ওইটা হলো গাছ, খেজুর গাছ, নারিকেলের গাছ, তারপরে আরও যেন কী কী গাছ আছে। ভালোই লাগে, ওইটুক জায়গা ফাঁকা, সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, দেখতে অনেক ভালো লাগে আমার। এই লোকটা মানে টিনের চাল ঠিক করতেছে।